সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমি তোমাদেরকে রুড় শিল্পাঞ্চল সম্পর্কে বলবো। ইউরোপের জার্মানির যে রাইন নদী এবং তার উপনদী রুড় ও লিপের সংযোগস্থলে একটা কয়লা খনি অবস্থান করছে। সেই কয়লা খনিকে কেন্দ্র করে ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রুড় শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তাহলে মনে রাখবে যে ইউরোপ মহাদেশের রাইন এবং তার দুই উপনদী রুড় ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে এই শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এই শিল্পাঞ্চলের যদি সীমানা বলি তাহলে বলবো, উত্তর দিকে রয়েছে লিপে নদী, দক্ষিণে রয়েছে রুড়, পশ্চিমে রয়েছে রাইন নদী, পূর্ব সীমানায় রয়েছে সয়ারল্যান্ড উচ্চভূমি। তাহলে এটা হচ্ছে সীমানা। রুড় শিল্পাঞ্চলের সীমানা সম্পর্কে আমি বললাম, উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব কী কী রয়েছে। প্রথমের যে অংশটা সেটা অবস্থান সম্পর্কে বললাম, তারপরে সীমানা সম্পর্কে বললাম। অঞ্চলের আয়তন হচ্ছে 4600 বর্গ কিলোমিটার। প্রত্যেকেই বুঝতে পারছো এই রুড় শিল্পাঞ্চল। এই দেখো বিশ্বের ম্যাপে ইউরোপের রুড় শিল্পাঞ্চল অবস্থান দেখানো হয়েছে, আবার স্পেসিফিক্যালি ইউরোপের অংশটিতে জার্মানির রুড় শিল্পাঞ্চলকে দেখানো হয়েছে। এখন কোনো একটা জায়গায় শিল্পাঞ্চল গড়ে উঠতে গেলে তার কতগুলো প্রভাব বা নিয়ন্ত্রক থাকা প্রয়োজন। প্রথমত প্রাকৃতিক প্রভাবক এবং তার সাথে কিছু পরিমাণ অর্থনৈতিক প্রভাবক। প্রাকৃতিক প্রভাবকগুলোর মধ্যে হবে ভূপ্রকৃতি, নদ নদী, সেখানকার মৃত্তিকা, সেখানকার জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, এগুলো কিভাবে ওই অঞ্চলের শিল্পাঞ্চল গঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বা সাহায্য করছে সেটা আমরা আগে দেখে নেব। প্রথমে আসবে অঞ্চলটির ভূপ্রকৃতি। প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির মধ্যে আমরা বলতে পারি যে হিমবাহ এবং নদীর সঞ্চয় কার্যের ফলে এই অঞ্চলটা সৃষ্টি হয়েছে। বহির্জাত শক্তির দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে নদী আর একটা হচ্ছে হিমবাহ। এদের সঞ্চয় কার্যের ফলে অঞ্চলটির সৃষ্টি হয়েছে এবং অঞ্চলটা তরঙ্গায়িত অর্থাৎ ঢেউ খেলানো। এবং যেহেতু সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে তাই এখানে ছোট ছোট টিলা দেখা যায়, মানে ছোট ছোট উঁচু উঁচু স্তূপ টাইপের ভূমিরূপ। সমগ্র অঞ্চলের গড় উচ্চতা 240 মিটারের মতো। এরপর এখানে নদ নদীর অবস্থান কীরকম রয়েছে না, রুড় অঞ্চলের প্রধান নদী হচ্ছে রাইন নদী। এই দক্ষিণে কোলোন শহরের কাছে রুড় অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর এটা প্রবাহিত হয়েছে। কোলোন নদীটা মনে রাখবে, এই নদী দক্ষিণে কোলোন শহরের কাছে রুড় অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। কে না, রাইন নদী। রুড় এবং লিপে এই দুটি নদী এই অঞ্চলের পূর্ব দিকে থেকে প্রবাহিত হয়ে এসে রাইন নদীতে মিশেছে। নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলি উর্বর পলিমাটি দেখা যায় আর দক্ষিণে চারনজেম পর্সল মৃত্তিকা দেখা যায়। তাহলে এখানে নদ নদী এবং মৃত্তিকার কথা কিন্তু বলে দিল। নদ নদীর প্রবাহ পথ পর্যন্ত তোমরা বলতে পারো, অর্থাৎ নদ নদী সম্পর্কে যখন আলোচনা করবে তখন রাইন নদীতে এসে মিশেছে, এতটা বললে। এরপরে মৃত্তিকা সম্পর্কে যখন লিখবে তখন লিখবে নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে উর্বর পলিমাটি দেখা যায় আর দক্ষিণে চারনজেম, উত্তরে পর্সল মৃত্তিকা দেখা যায়। এইটুকু মৃত্তিকার পয়েন্টের আন্ডারে বলবে। নেক্সট হচ্ছে জলবায়ু। জলবায়ু কীরকম না, জলবায়ু হচ্ছে রুড় অঞ্চলের শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু দেখা যায়। গ্রীষ্মকালের উষ্ণতা মাঝারি থাকে, শীতকাল বেশ শীতল থাকে। আর পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর ধরেই এখানে কিন্তু বৃষ্টিপাত হয়, যদিও পরিমাণে তা অনেকই কম। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 15 থেকে 20, মানে খুব একটা বাড়ে না। শীতকালীন উষ্ণতা 2 থেকে 5
ডিগ্রি সেন্টিগ্রেড। গড় বৃষ্টিপাত 50 থেকে 70, খুব একটা বৃষ্টিপাত এখানে হয় না। তাহলে এই গেল তোমাদের জলবায়ু। নেক্সট হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। বলছে কৃষি শিল্প বসতির প্রয়োজনে এখানে বনভূমির সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। শিল্পাঞ্চলে দূষণ রোধের জন্য সংরক্ষিত বনভূমি রয়েছে, পরিকল্পিত বনভূমি রয়েছে। তাহলে এখানে সংরক্ষিত বনভূমি এবং পরিকল্পিত বনভূমি দেখা যায়। এখানে পাইন, বার্চ, ওক, বিচ, ফার জাতীয় গাছ দেখা যায়। তাহলে এটাই হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এই যে আলোচনা করলাম রুড় শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, এর আন্ডারে হলো ভূপ্রকৃতি, নদ নদী, মৃত্তিকা, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ। তাহলে রুড় অঞ্চলের এদের প্রকৃতি সম্পর্কে জেনে আমরা বুঝতে পারলাম যে অঞ্চলটা কিন্তু শিল্পাঞ্চল গঠনের পক্ষে সহায়ক। নেক্সট আসবো অর্থনৈতিক পরিবেশ। দেখো অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি কি পড়তে পারে না, খনিজ সম্পদের যোগান, যোগাযোগ পরিবহন ব্যবস্থা, শ্রমিকের যোগান, বাজার, এরকম পয়েন্টগুলো এখানে পড়তে পারে। তো আমরা দেখে নেব অর্থনৈতিক পরিবেশে কি কি আছে। প্রথমে বলছে প্রধান খনিজ সম্পদ কয়লা এই শিল্পাঞ্চলের প্রাণ। তাহলে প্রথম পয়েন্টটাই হবে কি, খনিজ সম্পদ, খনিজ সম্পদের প্রাচুর্য। খনিজ সম্পদের প্রাচুর্য বলবো যে কয়লা হচ্ছে এই শিল্পাঞ্চলের প্রাণ। রাইন লিপের রুড় নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়। এই অঞ্চলে শিল্পোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, আর বেশ কিছু অংশে তেল পারে। তাহলে খনিজ সম্পদের প্রাচুর্যের মধ্যে কয়লা এবং খনিজ তেল এর যোগান রয়েছে। এরপর হচ্ছে পরিবহন ব্যবস্থা। পরিবহন বলতে এখানে তোমার রেল, সড়ক, জলপথ তিনটেই কিন্তু খুব উন্নত। রেল শিল্প পরিবহনের উন্নতির কারণে সমগ্র অঞ্চলটি কিন্তু বেশ ঘনবসতিপূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু শ্রমিকের যোগান রয়েছে। তাহলে পরিবহন পয়েন্টটা আলোচনা করার সময় ব্যবস্থা খুবই উন্নত, এতটা বললে। এরপরে হচ্ছে জনবসতি। জনবসতির পয়েন্টে বলবে যে শিল্প পরিবহন উন্নতির কারণে এখানে ঘন জনবসতিপূর্ণ। দক্ষিণ থেকে উত্তরে নিরবিচ্ছিন্নভাবে কিছু বসতি দেখা যায়, এতটা বলবে। এরপর বলছে রাইন নদীর পূর্ব দিকে রাইন, হার্নে, ডটমুন্ড খাল, উত্তরে লিপে খাল কাটা হয়েছে। নদীগুলি এই খালপথের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত, সারা বছর নৌ পরিবহনের উপযুক্ত। রুড় অঞ্চলের উত্তরে অবস্থিত হামবুর্গ বন্দর শিল্পোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে এই যে রাইন নদীর পূর্ব দিকে থেকে তোমার শিল্পোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, এইটা তোমরা নৌ পরিবহন, উৎকৃষ্ট নৌ পরিবহন, এটা পয়েন্ট করবে, উৎকৃষ্ট নৌ পরিবহন। প্রধানত শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে কৃষির পরিমাণ, কৃষির গুরুত্ব দুটোই কম। পাশাপাশি অঞ্চলে মিশ্র কৃষি পদ্ধতিতে গম, যব, আলু, ওট, ফল, ফুলের চাষ হয়, পশুপালন, দুধ, মাংস উৎপাদন হয়। তাহলে এখানে তোমরা এইটার পয়েন্ট করবে কি, কৃষিকাজ, কৃষিকাজ। তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি আলোচনা করলাম, খনিজ সম্পদের প্রাচুর্য, পরিবহন ব্যবস্থা, জনবসতি, আর উৎকৃষ্ট পরিবহন ব্যবস্থা, উৎকৃষ্ট নৌ পরিবহন ব্যবস্থা, আর কৃষিকাজ। তাহলে আমরা প্রাকৃতিক কিছু পরিবেশ এবং অর্থনৈতিক কিছু পরিবেশ নিয়ে আলোচনা করে বুঝতে পারলাম যে এই অঞ্চলটা এই সমস্ত প্রভাবগুলো এতটাই উৎকৃষ্ট থাকার জন্য কিন্তু রুড় শিল্পাঞ্চলে শিল্পের উন্নতি ঘটেছে। এরপরে আসছি কতগুলো শিল্পকেন্দ্রের নাম। দেখো এখানে কি কি শিল্পের বিকাশ ঘটেছে না, লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রেল ইঞ্জিন, মোটর গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি, রাসায়নিক সার, কীটনাশক, রাসায়নিক বলতে রং, ওষুধ, কীটনাশক, বিস্ফোরক দ্রব্য, এছাড়া সিমেন্ট শিল্প, বস্ত্রবান শিল্প, বৈদ্যুতিক শিল্প, কাঁচ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এই সমস্ত শিল্পের
প্রকাশ ঘটেছে, কোথায় কোথায় ঘটেছে সেই শিল্পকেন্দ্রগুলোর নাম যদি পারো দুটো করে মনে রাখবে। আর সাধারণ ক্ষেত্রে কোনো অঞ্চলের শিল্প স্থাপনের জন্য কি কি প্রয়োজন, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি: জমি, কাঁচামাল, জল, শ্রমিক, পরিবহন শক্তি, মূলধন, বাজার, সরকারি নীতি। এই পয়েন্টগুলোর মধ্যে আমি তোমাদেরকে জমি, কাঁচামাল, জল অর্থাৎ নদী পরিবহন বলেছি, শ্রমিক অর্থাৎ জনবসতি যেখানে ঘন হবে সেখানে শ্রমিকের অধিক যোগান থাকবে, শক্তি সম্পদ অর্থাৎ বিদ্যুতের যোগান থাকবে, মূলধন অর্থাৎ একটা শিল্প গড়ে উঠতে গেলে অতিরিক্ত মূলধনের যোগান থাকা খুব দরকার, সেটা বেসরকারিভাবে হোক বা সরকারিভাবে হোক, বাজার, যে শিল্পের উৎপাদিত দ্রব্যটা বাজারে বিক্রি করার জন্য উৎকৃষ্ট বাজার থাকা প্রয়োজন, এবং সরকারি নীতি, কিছু সরকার থেকে নীতি বেঁধে দেওয়া হবে যেগুলো কিন্তু শিল্প সংস্থাকে মানতে হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো হলেই কিন্তু কোনো অঞ্চলে শিল্প গড়ে উঠতে পারে। এই যে তোমরা ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটার নিচে দেখবে টেক্সট বইতে এই পয়েন্টগুলো কোনো অঞ্চলে শিল্প স্থাপনের জন্য কি কি প্রয়োজন হবে বুঝে নাও। তো ওই পয়েন্টগুলো দেওয়া আছে। যখন তোমরা রূঢ় শিল্পাঞ্চল গঠনের কারণ আলোচনা করবে তখন প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশের সাপেক্ষে যে পয়েন্টগুলো টেক্সটে আলোচনা হলো সেগুলো তো দেবেই, তার সাথে এখানে যুক্ত করবে শক্তি সম্পদ, মূলধন, বাজার, সরকারি নীতি। আমি তো ভিডিওটা বলার সময় আলোচনা করেই দিলাম, তোমরা লিখবে। আর আগামী দিনে তোমাদের বাড়ির কাজ থাকবে রূঢ় শিল্পাঞ্চল গঠনের কারণ বা রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ আলোচনা করো। যখন একটা শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ আলোচনা করবে তখন অবশ্যই সেই ভূমিকাতে সেই শিল্পাঞ্চলের অবস্থান, সীমানা উল্লেখ করবে। করার পর আলোচনা করবে যে রূঢ় শিল্পাঞ্চল গঠনের প্রাকৃতিক কারণ এবং অর্থনৈতিক কারণ, এবং উপসংহারে আলোচনা করবে যে এই সমস্ত প্রাকৃতিক এবং অর্থনৈতিক প্রভাবগুলি থাকার জন্যই কিন্তু রূঢ় শিল্পাঞ্চল গড়ে উঠেছে। আর অবশ্যই ইউরোপের মানচিত্রে ছোট্ট করে যে জার্মানির রূঢ় শিল্পাঞ্চলটা দেখানো হয়েছে ওই ছবিটা পারলে আঁকবে। আর যদি আরও ভালো করে লিখতে চাও তাহলে অর্থনৈতিক পরিবেশের সাপেক্ষে যে ছোট্ট করে ছবিটা দেওয়া আছে সেটা ইনক্লুড করতে পারে। অতগুলো নাম মনে রাখার দরকার নেই, আউটলাইনটা করবে। রাইন নদীটা দেখাবে, রাইন লিপে নদীটা দেখাবে, দু একটা জায়গার নাম, ডুইসবার্গ কিংবা তোমার ডটমুন্ড, এরকম দু একটা জায়গার নাম দেখাবে, দিয়ে সেখানে অবস্থিত শিল্পটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে বাড়ির কাজ এটাই থাকবে, রূঢ় শিল্পাঞ্চল গঠনের কারণ আলোচনা করো। এটা কিন্তু তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন হবে। আর তোমাদেরকে কালকেও আমি নোটিস করেছি আর আজকেও এই ভিডিওতে বলে দিচ্ছি যে তোমাদের থার্ড সামেটিভ যে পরীক্ষা হবে সেটা 100 নম্বরের পরীক্ষা হবে। সেই 100 নম্বরের পরীক্ষাতে 1, 2, 3, 5 এই ভিত্তিতেই প্রশ্ন থাকবে, এবং এই 1, 2, 3, 5 100 নম্বরের পরীক্ষাই হবে তোমাদের লিখিত 100 নম্বরের পরীক্ষা। আর সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের যে চ্যাপ্টারগুলো ছিল তার উপরেই তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষা হবে, সেকেন্ড এবং থার্ড মিলিয়ে। এরপর যদি কারোর কিছু জানা থাকে আমার সাথে যোগাযোগ করো। ধন্যবাদ।